بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই কথাটা আজ সবাই বুঝবে না, কিন্তু যদি তুমি আজ রাতের আকাশের নিচে একা বসো, এক মুহূর্ত থামো, আজ রাতেই আল্লাহ তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। 6টি উচ্চতর সম্পদ, যা কেবল ধন সম্পদ নয়, তুমি অনুভব করবে শান্তি, আত্মবিশ্বাস, সাফল্য এবং এমন কিছু যা অন্য কেউ তোমাকে দিতে পারবে না। কিন্তু এই সম্পদগুলো যারা তাদের হৃদয় কুলে রাখতে প্রস্তুত, শুধু তারাই পাবেন। তুমি কি জানো, আল্লাহ কখনো দেরি করেন না, তবে তিনি পরীক্ষা দেন ঠিক তখন যখন তুমি প্রস্তুত। আজ রাতের আকাশের নিচে যদি তুমি সত্যিই চোখ বন্ধ করে মন দিয়ে শোনো, তুমি সেই 6টি সম্পদের দরজা খুলে দিতে যাচ্ছ যা তোমার জীবন চিরকাল বদলে দিতে পারে। প্রিয় দর্শক, তুমি কি প্রস্তুত? তাহলে একেবারে শুরু করি। 1 নাম্বার, অন্তরের শান্তি। শুনো, আল্লাহ বলেন, বন্দেগীরা যে শান্তি পাবে তা কেবল আমার কাছ থেকে। শান্তি মানে শুধু ঘুমানো বা দুশ্চিন্তা না থাকা নয়। শান্তি হলো যখন তোমার হৃদয় জানে যা হারানো যাবে না সেটি আল্লাহর হাতে। তুমি যখন মনে করো সব কিছু হারিয়ে গেছে, তখনও তুমি জানো আল্লাহ তোমার সঙ্গে আছেন, তাহলেই সত্যিকারের শান্তি। সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, যারা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের হৃদয়ে শান্তি দিয়ে পূর্ণ করেন। তিনি কখনো তাদের ভয়, উদ্বেগ বা হতাশা চূর্ণ করেন না, বরং ধীরে ধীরে তাদের ভেতরে অশান্তিকে প্রশান্তিতে পরিণত করেন। প্রিয় দর্শক, এখন তোমাকে একটা প্রশ্ন করি, তোমার জীবনে কত রাত তুমি অকারণে ঘুমাতে পারোনি? তোমার চোখ কি কখনো কেঁপেছে হতাশায়? যদি তুমি চাও, কমেন্টে লিখো, আমার মনও শান্তি চাই। দেখবে যারা কমেন্ট করবে তাদের হৃদয় আজকের ভিডিওর আলো পৌঁছাবে। মনে রেখো, এই শান্তি পাওয়া সহজ নয়। এটি আসে যখন তুমি নিজের আত্মাকে খুলে দাও, নিজের ভুল মেনে নাও এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। এই শান্তি কেবল অর্থ বা পদ দিয়ে কেনা যায় না, এটি আল্লাহর প্রদত্ত এক অমূল্য সম্পদ। প্রতিদিন তুমি ছোট ছোট উদ্বেগে হারিয়ে যাও, কিন্তু আজ রাতেই আল্লাহ চাইছেন তুমি অনুভব করো তুমি শান্ত। যে শান্তি কোনো মানুষ দিতে পারবে না, যা তোমার হৃদয়কে পূর্ণ করবে এবং তোমার ভেতরে অশান্তি দূর করবে। প্রিয় দর্শক, তুমি কি প্রস্তুত সেই শান্তি অনুভব করতে? কমেন্টে শুধু বলো, আমি প্রস্তুত, কারণ সেই কমেন্ট তোমার আত্মাকে সচেতন করবে। এটাই প্রথম ধাপ। 2 নাম্বার, সঠিক পথের আলোক। এই আলোক শুধু তোমাকে দেখাবে কোথায় যেতে হবে, কোথায় থামতে হবে। এটি এমন একটি সম্পদ যা তোমার জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আর আল্লাহ কুরআনে বলেন, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো যারা আমার উপর বিশ্বাস রাখে। এই পথের আলোক কখনো ঝলমল করছে না, কখনো ধীরে ধীরে, কিন্তু যারা বিশ্বাস করে তারা দেখবে প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাদের জন্য আলোর দিশা রেখেছেন। সাহাবা উমর রাদিয়াল্লাহু জীবনের সবচেয়ে কঠিন সময়ে যেভাবে আল্লাহর দিকে তাকাতেন, সেই আলোকই তাকে দিশা দেখাতো। যেখানে অন্যরা হারিয়ে যেত, উমর রাদিয়াল্লাহু এগিয়ে যেতেন। তোমার জীবনেও এমন সময় এসেছে যখন বুঝতে পারছিলে না কোন পথ বেছে নাও, এই আলোকই তখন তোমাকে পথ দেখাবে। এখন ভাবো, আজ রাতের আকাশের নিচে যদি আল্লাহ এই আলোক তোমার দিকে পাঠান, তুমি কি তার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? কমেন্টে শুধু লিখো, আমি আলোর দিকে যেতে চাই। যদি তুমি এটি লিখো, মানে তুমি ইতিমধ্যেই নিজের আত্মাকে সেই আলোকের জন্য খুলেছ। এই আলোক শুধু দিশা নয়, এটি জীবনের বিভ্রান্তি দূর করে, আত্মাকে শক্ত করে এবং আল্লাহর নিকটবর্তী করে। যে মানুষ এটিকে গ্রহণ করে তার মনে আর ভয় থাকে না, শুধু বিশ্বাস আর দৃঢ়তা থাকে। প্রিয় দর্শক,
মনে রেখো, এই আলোকের সাথে তুমি একা নও। আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপ দেখছেন, প্রতিটি চেষ্টায় তোমার পাশে আছেন। এটি এমন সম্পদ যা জীবন বদলে দিতে পারে, যেমন সাহাবা উমর রাদিয়াল্লাহু এর জীবন বদলে গিয়েছিল। এবার কমেন্টে লিখো, আমি আলোর পথে চলবো। দেখবে তোমার আত্মা ইতিমধ্যেই প্রতিক্রিয়া দেখাবে। 3 নাম্বার, আশীর্বাদ এবং সুযোগ। এই সম্পদ হলো এমন একটি দান যা তোমার জীবনের প্রতিটি অংশকে হঠাৎ করে আলো ছড়িয়ে দেয়। যে মানুষ কষ্টে ডুবে থাকে, আল্লাহ তার জন্য এমন সুযোগ পাঠান যা মনে হয় স্বপ্নের চেয়ে বড়। আর কোরআনুল কারিমে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তাকে তার প্রয়োজন মতো উপহার দেন এবং আশীর্বাদ দেয় যা তুমি কল্পনাও করতে পারো না। সাহাবা সালমান রাদিয়াল্লাহু একবার এমন একটি পরিস্থিতিতে ছিলেন যেখানে কেউ তাদের সাহায্য করতে পারছিল না, কিন্তু আল্লাহ এক আশীর্বাদ পাঠালো যা তাদের জীবন বদলে দিল এবং হৃদয় পূর্ণ করে আনন্দ। এখন ভাবো, আজ রাতেই যদি আল্লাহ তোমার জীবনে এই সুযোগ পাঠান, তুমি কি তা গ্রহণ করবে? শুধু কমেন্টে লিখো, আমি প্রস্তুত আশীর্বাদ ও সুযোগের জন্য। দেখবে যারা কমেন্ট করবে তাদের আত্মা ইতিমধ্যেই সেই আলোকের জন্য খুলে গেছে। এই সম্পদ আসে হঠাৎ, কখনো কল্পনাতেও আসে না। এটি হতে পারে অর্থ, সম্পর্ক, সাফল্য বা এমন কিছু যা তোমার জীবনকে চিরকাল বদলে দেবে। মনে রেখো, আল্লাহ সব সময় তোমার জন্য সঠিক সময় জানেন। শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং প্রস্তুত থাকো। প্রিয় দর্শক, তোমার চারপাশে নজর দাও। এই মুহূর্তেও সম্ভাবনা এবং আশীর্বাদ তোমার দিকে তাকাচ্ছে। তুমি কি প্রস্তুত সেই সম্পদ গ্রহণ করতে? শুধু কমেন্টে বলো, হ্যাঁ আমি প্রস্তুত। 4 নাম্বার, ধন বা সমৃদ্ধি। এই সম্পদ হলো এমন একটি দান যা কেবল তোমার জীবনকে আর্থিকভাবে সমৃদ্ধি করে না, বরং তোমার মনকেও পূর্ণ করে। আর আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে আল্লাহ তাকে অসংখ্যভাবে বৃদ্ধি দেবেন। সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু একবার সম্পূর্ণ দারিদ্রতা সত্ত্বেও আল্লাহর পথে সব কিছু খরচ করেছিলেন। তখন তিনি বুঝলেন যে ধন তারা হারিয়েছে, আল্লাহ তাকে অনেক গুণ বেশি করে ফিরিয়ে দিয়েছেন। এটাই হলো প্রকৃত ধন, যা হারানো যায় না, যা হৃদয়কে শান্তি দেয়। প্রিয় দর্শক, এখন ভাবো, আজ রাতেই যদি আল্লাহ তোমার জীবনকে এই সম্পদ দিয়ে পূর্ণ করেন, তুমি কি প্রস্তুত তা গ্রহণ করতে? কমেন্টে লিখো, আমি আল্লাহর ধনের জন্য প্রস্তুত। দেখবে যারা কমেন্ট করবে তাদের মন ইতিমধ্যেই এই আশীর্বাদ গ্রহণের জন্য খুলে গেছে। এই সম্পদ শুধু অর্থ নয়, এটি সুখ, নিরাপত্তা, আত্মবিশ্বাস এবং এমন সুযোগ যা তোমার জীবন চিরকাল বদলে দিতে পারে। তুমি যখন মনে রাখবে যে সব কিছু আল্লাহর হাতে, তখন সে ধনই আসুক, তা সত্যিকারের আনন্দের উৎস হয়ে দাঁড়াবে। মনে রেখো, ধন কখনো শেষ হয় না যদি তুমি আল্লাহর পথে চলো। আজ রাতেই এই সম্পদ তোমার দিকে আসছে। তুমি কি তার জন্য প্রস্তুত? কমেন্টে বলো, হ্যাঁ আমি প্রস্তুত। 5 নাম্বার, প্রাপ্য সম্মান ও সামাজিক মর্যাদা। এই সম্পদ হলো এমন একটি দান যা মানুষকে শুধু উপরের দিকে তুলে দেয় না, বরং তার আত্মার মর্যাদা বাড়িয়ে দেন। আর আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে সতর্ক ও ধার্মিক থাকে, আমি তাকে সম্মান দিব। সাহাবা উসমান রাদিয়াল্লাহু একবার তার সততা ও আল্লাহর প্রতি ভরসার কারণে সম্মানিত হয়েছেন। তিনি শুধু ধন বা পদ নয়, বরং মানুষের হৃদয়ের মর্যাদা এবং সম্মান অর্জন করেছিলেন। এই হলো প্রকৃত সম্পদ, যা মানুষকে মনে রাখে এবং তার জীবনে প্রভাব ফেলে। প্রিয় দর্শক, তুমি কি কখনো এমন মুহূর্তে ছিলে যখন অন্যরা তোমাকে গুরুত্ব দিত না? আজ রাতেই যদি আল্লাহ তোমার জীবনে এমন সম্মান প্রেরণ করেন, তুমি কি প্রস্তুত তা গ্রহণ করতে? শুধু কমেন্টে লিখো, আমি প্রস্তুত সম্মানের জন্য। দেখবে যারা কমেন্ট করবে তাদের মন ইতিমধ্যেই এই সম্পদ গ্রহণের জন্য প্রস্তুত। মনে রেখো, সম্মান কেবল মানুষের দৃষ্টিতে পাওয়া যায় না, এটি আল্লাহর দৃষ্টিতেই পাওয়া যায়। যখন তুমি আল্লাহর পথে ধৈর্য ধরে থাকো,
তার সম্মান নিজে থেকে আসে এবং মানুষও তা উপলব্ধি করতে পারে। এটি এমন সম্পদ যা কেবল আত্মবিশ্বাস দেয় না, জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। 6 নাম্বার, শেষ উচ্চতর সম্পদ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহর সরাসরি আশীর্বাদ। এই সম্পদ হলো এমন একটি সম্পদ যা কেবল আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমার জীবনকে চিরকাল বদলে দিতে পারে। আর কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার পথে সৎ ও ধৈর্যশীল, আমি তাকে এমন আশীর্বাদ দেব যা তার হৃদয় ও জীবনকে আলোকিত করবে। সাহাবা মুহাম্মদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, জীবনের যে কঠিন সময় অতিক্রম করেছেন, আল্লাহর আশীর্বাদই তাকে শক্তি এবং সঠিক দিশা দিয়েছে। এটি এমন একটি সম্পদ যা অর্থ বা সম্মানের চেয়ে অনেক বড়। এটি আত্মার আনন্দ এবং শান্তি। প্রিয় দর্শক, এখন নিজের মন খুলে বলো, আজ রাতেই আল্লাহ তোমার জন্য এই আশীর্বাদ পাঠাতে পারেন। তুমি কি প্রস্তুত তা গ্রহণ করতে? কমেন্টে শুধু লিখো, আমি আল্লাহর আশীর্বাদের জন্য প্রস্তুত। দেখবে যারা কমেন্ট করবে তাদের হৃদয় ইতিমধ্যে সেই আশীর্বাদের আলোয় ভরে যাবে ইনশাআল্লাহ। মনে রেখো, এই সম্পদ কেবল একটি উপহার নয়, এটি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কের একটি শক্তিশালী পরিচয়। যদি তুমি বিশ্বাস, ধৈর্য এবং মনোযোগের সঙ্গে এটিকে গ্রহণ করো, তাহলে তোমার জীবন চিরকাল বদলে যাবে। আজ রাতেই এই আশীর্বাদ তোমার দিকে আসছে। তুমি কি তার জন্য প্রস্তুত? প্রিয় ভাই ও বোন, এখন আমরা ভিডিওর শেষের দিকে এসে পৌঁছেছি। আজ আমরা দেখেছি আল্লাহ আপনাকে রাতের 6টি উচ্চতর সম্পদ দিতে চান। প্রিয় ভাই ও বোন, এখন আমরা ভিডিওর শেষের দিকে এসে পৌঁছেছি। আজ আমরা দেখেছি আল্লাহ আপনাকে রাতেই 6টি উচ্চতর সম্পদ দিতে চান। এই সম্পদগুলো কেবল ধন বা পথ নয়, বরং অন্তরের শান্তি, সঠিক পথের আলোক, আশীর্বাদ ও সুযোগ, ধন ও সমৃদ্ধি, সম্মান ও মর্যাদা, আল্লাহর সরাসরি আশীর্বাদ। প্রত্যেকটি সম্পদ তোমার জীবনকে এমনভাবে বদলে দিতে পারে যা তুমি স্বপ্নেও ভাবতে পারো না। সাহাবাদের জীবনের উদাহরণ আমাদের শেখায়, যারা আল্লাহর প্রতি ধৈর্য ও বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহ সব সময় সঠিক সময়ে আশীর্বাদ পাঠান। প্রিয় দর্শক, আমি চাই তুমি নিজের জীবনকে এই মুহূর্তে ভাবো। আজ রাতের আকাশের নিচে তুমি কি প্রস্তুত সেই সম্পদগুলো গ্রহণ করতে? কমেন্টে লিখো, আমি প্রস্তুত। শেয়ার করো এই ভিডিও যাতে অন্যরাও আল্লাহর এই আশীর্বাদের গল্প শুনতে পারে। লাইক করো যদি মনে হয় আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত। মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না। যে মানুষ নিজের আত্মাকে খুলে রাখে, ভরসা করে, ধৈর্য ধরে, তিনি তাদের জন্য এমন সম্পদ রাখেন যা জীবনকে চিরকাল পরিবর্তন করে। আজ রাতেই এই সম্পদগুলো তোমার দিকে আসছে। প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত তা গ্রহণ করতে? আল্লাহ তোমার জন্য সব সময় আছে। তোমার মনকে শান্তি দাও, বিশ্বাস রাখো এবং হৃদয় খুলে রাখো। সত্যিকারের সম্পদ তখনই আসে যখন তুমি প্রস্তুত হও।